আড়ালে যদি মেঘ থাকে গায়ের মধ্যে ছায়া লাগে কি লাগে না? বান্দারা গভীর ময়দানের মধ্যে যখন কাজ করে, ক্ষেত খামারে যখন কাজ করে, তখন রোদের মধ্যে একজন কৃষকের মনের চাওয়া থাকে এই সূর্যটাকে যদি একটা মেঘমালা আড়াল করে রাখতো তাহলে আমার গায়ে সাময়িক সময়ের জন্য কিছু ছায়াও পড়তো। মেঘমালা বান্দাকে ছায়া দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জাহান্নামী, অন্যায়কারী, গুনাহগার, বদকার, এদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনের মেঘমালা তার উপরে দিয়ে দিব। লাহুম মিন ফাওকিহিম যুলাল, তাদের উপরে থাকবে নারের আগুনের ছায়া, তাদের উপরে থাকবে আগুনের মেঘ। আর অমিন তাহতিহিম যুলাল, এরা যেখানে দাঁড়ায় থাকবে তার নিচেও থাকবে জাহান্নামের আগুনের ছায়া। উপরেও আগুনের মেঘমালা, নিচেও আগুনের মেঘমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো হলো বান্দাকে ভয় দেখানোর জন্য আমি করব। বান্দার উপরে যখন জাহান্নামের আগুনের মেঘ, বান্দার নিচে যখন জাহান্নামের আগুনের মেঘ, একটু নিজেও চোখটা বন্ধ করে কল্পনা করেন তো আপনার সারা জিন্দেগির ইবাদত কই গেল? নিচে জাহান্নামের আগুনের মেঘমালা, উপরে জাহান্নামের আগুনের মেঘমালা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই জাহান্নামের আগুনের মেঘমালা থেকে তুমি যদি নিজেকে সরাইতে চাও, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা, 7 প্রকার বান্দা যাদেরকে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাক ছায়া দান করবে। নবী বলেন 1 প্রকার বান্দা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই প্রকার যুবক যারা তাদের যৌবনটা 31st নাইট আসলে তাদের যৌবনটাকে তারা নষ্ট করে নাই, তারা গুনাহের মাধ্যমে ওই রাতটা ধ্বংস করে নাই। আল্লাহর নবী বলেন কোন যুবক বান্দা যদি এই গুনাহ থেকে নিজের হেফাজত করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে বান্দাকে সুন্দর করে দয়া করে বান্দাকে বসায় দিবে। আর অন্যথায় লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, ওই বান্দাটার উপরে নিচে সব থাকবে বান্দার জন্য মেঘমালা। বলে কিসের মেঘমালা? বলে আগুনের মেঘমালা। হ্যাঁ হ্যাঁ যুবক ভাই, আপনি যদি সেই আগুনের মেঘমালাকে সহ্য করতে পারেন তো জাহান্নামে যান, আমার কোনো আপত্তি নাই। আর যদি মনে মনে আপনি খেয়াল করেন, চোখটা বন্ধ করে বুঝেন, ওই বিশাল বড় আগুনের মেঘমালার মধ্যে দাঁড়ানোর 1 সেকেন্ডের মতো ক্ষমতা আল্লাহ পাক তো আমাকে দেয় নাই। সুতরাং 2 দিনের 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের এই মজা কইরা সারা স্থায়ী জাহান্নাম পাওয়া, এটা বোকামি ছাড়া অন্য কোনো কিছু নয়। এই জন্য নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য জাহান্নামের এই রাস্তাগুলো বন্ধ করা আপনার আমার ঈমানি দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এখানে একটা বোনকে ধর্ষণ করেছিল আমাদের দেশের কিছু যুবক নামের মাতালরা। মদ খেয়ে এই এক রাতের উপরে ইয়াবা, ফেন্সিডিল সহ আরো যত নেশার পণ্য আছে, এই সমস্ত পণ্যগুলো আমদানি করা হয়, লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করা হয় এই রাতকে কেন্দ্র করে। যুবক এবং বড় লোকের আদরের দুলালরা, আদরের দুলালিরা এই রাতে অসংখ্য যারা জেনায় লিপ্ত হয়, অবাধ যৌনাচারে লিপ্ত হয়, এটা এই রাত। আপনাদের ভাগ্য গত সপ্তাহে, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমি বলেছিলাম যে এই ডিসেম্বরে শুক্রবার হবে কয়টা? 5টা জুমা পাওয়ার পরে, 5টা জুমা একটা মাসে পাওয়ার পরে আপনি এই মাসের শেষ রাতটা কিভাবে পরিচালনা করবেন এটা তো আপনার ফিকির, এটা আপনার ফিকির। যেই জুমা আল্লাহ পাক আপনাকে, যেই মাসে আল্লাহ পাক আপনাকে 5টা জুমা দান করেছেন, ওই 5টা জুমা পাওয়ার পরে, নামাজ পড়ার পরে 2 দিন পরে যদি আপনি রাত্রেবেলা ইহুদি আর খ্রিস্টানদের বেশ ধরেন, বোঝা গেল আপনি এগুলা জুমার নামাজ পড়েন নাই, আপনি অভিনয় করছেন, অভিনয়।
আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু নামাজের অভিনয় করে, মানুষকে দেখায় আমি নামাজ পড়ি, মানুষকে দেখায় আমি জিকির করি, মানুষকে দেখায় আমি ইবাদত করি, আমি ওই করি সেই করি, সব অভিনয়। যদি অভিনয় না হয় তাহলে এরা কিভাবে আবার এই সমস্ত গুনাহে জর্জরিত হয়? এই 31st নাইটের ওলামা একরামরা চিঠি লিখছে, জানি এই চিঠি আমাদের পৌঁছায় দেওয়া দায়িত্ব, আমরা আপনাদের কাছে পৌঁছায় দেব। অর্থাৎ রাসূল বলেছেন, তোমরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা বাণী যদি হয় এটাও তোমরা কি করো, পৌঁছায় দাও। ভালো কথাগুলো আমরা এখান থেকে মেম্বার থেকে পৌঁছায় দিতে পারি, বাধ্য তো করতে পারি না। করবেন কি করবেন না সেটা তো ফিকির আপনাদের। কিন্তু এই 31st নাইট আসলে বান্দা যখন গুনাহ করে তখন কি হয়? এই একটা অন্যায়ের কারণে, এই একটা কাজের কারণে অসংখ্য গুনাহের জন্ম হয়। এর মধ্যে 1 নাম্বার অপরাধ, এই একটা রাতকে কেন্দ্র করে 1 নাম্বার অপরাধ, এই রাতে 12টার আগ থেকেই অশ্লীল অশ্লীল হিন্দি ইংলিশ গান আমাদের সমাজের যুবকরা ডেক সেট দিয়া বাজায়, কি বাজায় না? ডেক সেট দিয়া বড় বড় জোরে জোরে ঢাকা শহরের বিল্ডিং গুলো কাঁপতে থাকে, কাঁপতে থাকে। আর মাহফিল, দিনের আওয়াজ, রাত 12টার পরে গেলে অনেকের অবজেকশন চলে আসে, কেন ঘুম ডিস্টার্ব হয়, বাচ্চারা সকালে স্কুলে যাবে, এই দিন ডিস্টার্ব হয় না? এই দিনে তো কিছু বলেন না। 1 নম্বর অপরাধ হইল অশ্লীলতা, নগ্নতা। আমাদেরকে এই রাত সম্পর্কে আয়াত পড়েছে এবং বয়ান করতেছে। 1 নম্বরে, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা মুসলমান হওয়ার পরেও নাচ গান অশ্লীলতায় লিপ্ত হয়। অর্থাৎ ট্রাক ভাড়া করবে, করে যুবকেরা, 15-16 বছরের যুবকেরা ট্রাকের ভিতরে 2টা ডেক সেট দিবে, সেট দিয়ে গান বাজাবে আর নাচবে, গানের তালে তালে নাচবে, সারা ঢাকা শহর ঘুরবে। কি ফায়দা? মজা। এই অশ্লীলতাটা এই রাতে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য এদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়। এই জন্য আমরা এই রাত্রে অশ্লীলতা করব না, কারণ এই রাতে অশ্লীলতা ছড়ায়, নাচ গান ছড়ায়। 2 নম্বর, প্রকাশ্যে গুনাহ ছড়িয়ে যায়। আমি আপনাদেরকে স্পষ্টভাবে এখানের প্রত্যেকটা কোরআন হাদিসের আয়াতের অনুকূলে ওলামা একরামরা এটা লিখেছেন, এটা আপনাদেরকে জাস্ট খালি আমি আজকে মুজাকারা করে শোনায় দিই। শোনানোর পরে আপনারা চিন্তা করবেন যে আমার কি এই কাজগুলো করা উচিত কিনা। এখানে অনেক যুবকরা আছেন, অনেক ইয়ংরা আছেন, যারা নিয়ত করছেন বন্ধু বান্ধব 5-7 জন মিলে ওই দিন মাওয়ায় যাব ইলিশ খাইতে। গাড়ির ভিতরে ডেক্সের চমৎকার করে জোরে সাউন্ড বক্স বাজায়, গান বাজায়, একবার ডানে একবার বায়ে 150-এ গাড়ি, আর মাঝখানে এক জায়গায় যায় হুন্ডা নিয়ে কেউ যাবে, আর কোনো জায়গায় এমনও তো হতে পারে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে, মাথার ঘুলি রোদের সাথে মিশে গেছে, হইতে পারে না? এই জন্য একটু চিন্তা করেন। তো 1 নম্বর অশ্লীলতা, নাচ গান, নারীদের সংস্রব, মদ্যপান ইত্যাদি অশ্লীলতার অন্তর্ভুক্ত। নাচ গান, নারীদের সংস্রব, এই রাতে নারী সংস্রবটা হয় বেশি। ঢাকা শহরের ক্লাবগুলো, গুলশান বনানী, ধানমন্ডির রেস্টুরেন্টগুলোতে যায় দেখবেন নর্তকী এনে নাচানাচি করায়, এগুলো সব অশ্লীলতার অন্তর্ভুক্ত। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয় এবং দিতে চায় তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতে শাস্তি। 2 নম্বর, প্রকাশ্য গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মতকে মাফ করে দেওয়া হবে মুজাহির ব্যতীত, মুহাজির ব্যতীত। আর মুজাহির হচ্ছে তারা যারা রাতের অন্ধকারে গুনাহ করে দিবসের আলোতে জনসম্মুখে প্রকাশ করে দেয়। অর্থাৎ প্রকাশ্যে গুনাহ মানে আপনি যদি রাত্রেবেলা গুনাহ করেন, হাজারো মানুষ তো দিনের বেলা এটার ভাব প্রকাশ পায় কিভাবে? মদ খাইলেন, নারীরা উদযাপন করলেন,
তা আপনার এগুলো সকালবেলা আপনার এলাকার আশেপাশের ভাইরা দেখলো, ও এটা শিখলো। যখন 31st নাইটে আপনি রাত্রেবেলা মদ অথবা অন্য কোনো গুনাহে আপনার বিল্ডিংটা আপনি গান বাজনা দিয়ে ভরপুর করবেন, এটা প্রকাশ্যে গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকাশ্যে গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন। এদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না। কেন? ওর কারণে আরো 10 জন এই গুনাহ শিখে। 3 নম্বর বিধর্মীদের অনুকরণ করা হয়। স্পষ্টতই এইটা হলো খ্রিস্ট শব্দ, খ্রিস্ট বৎসর। এই খ্রিস্ট বৎসর এটা খ্রিস্টানরা উদযাপন করবে, আপনি উদযাপন করার মাধ্যমে এটা খ্রিস্টানদেরকে কি করা হইল? সাপোর্ট করা হইল। এটা 3 নম্বর গুনাহ। 4 নম্বর, নিজস্ব সভ্যতা ও ধর্মীয় সংস্কৃতি এগুলো বিসর্জন দেওয়া। আমাদের তো একটা নিজস্ব স্বকীয়তা, মুসলমানদের তাহজিব তামাদ্দুন আছে। মুসলমানদের সংস্কৃতি হইলে মুসলমান আরবি নববর্ষ পালন করতে পারে, এটা মুসলমানের সংস্কৃতি, হিজরি নববর্ষ। এটা বাদ দিয়ে যখন ইংলিশ নিয়ে মাতামাতি করেন, তখন এটা মুসলমানের তাহজিব তামাদ্দুন সব দূরে চলে যায়। খ্রিস্টানদের তাহজিব তামাদ্দুনকে ঘরে আনা হয় দাওয়াত দিয়ে। 5 নম্বর, ব্যাপক সময় অপচয় হয়। মানে একদিনকে কেন্দ্র করে গতকাল যে পরিমাণে মানুষ ঢাকার বাইরে গেছে, বাড়িতে চলে গেছে, কারণ শুক্রবার আজকে বন্ধ, শনিবারও বন্ধ, রোববারেই না বছরের শেষ দিন, বাস 1 দিন 2 দিন ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে। এবার যত গুনাহ আছে ওখানে যায় করবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা। এই সময়টা অপচয় হয়। অর্থাৎ যারা এই রাত উদযাপন করে, এরা মাগরিবের পর থেকে প্রস্তুতি নেয়, ডেস্ক সেট ভাড়া করা, দোস্ত বান্ধবরা আনা, রান্নাবাড়ি করা। 6 নম্বর, অর্থের অপচয়। অর্থের অপচয়টা তো এটা আমাদের প্রকাশ্যে আমাদের সামনে, যেই পরিমাণে আতশবাজি আর বোম ফুটানো হয়, এরপরে ওই কি দেয় এটাকে, ফানুস উড়ায়। আবার আরেকটা আছে না, ওই যে ই করে দেয়, ছিটছিট করে উপরে উঠে আওয়াজ দিয়ে আবার লাইটগুলো বাতিগুলো নিচে নেমে যায়, আগুনের ফুলকি। এই যে এগুলো তো টাকা অপচয়। এক একটা জিনিসের দাম কত এগুলার, কোটি 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 টাকা খরচ করে ঢাকা শহরের রাস্তাঘাটকে আলোকসজ্জিত করা হয়, অযথা অপচয়। এই টাকা দিয়ে গরিবদেরকে কম্বল কিনে দেন উত্তরবঙ্গে, তাও কাজে দিবে। ওইটা না করে অযথা এই সমাজকে সাজায় টাজায় গুনাহের একটা দিনকে আমরা প্রমোট করতেছি। এই জন্য সময় যেমন অপচয়, অর্থেরও তেমন অপচয়। এরপরে আরেকটা হলো মানুষকে কষ্ট দেওয়া। এটা তো স্পষ্ট, কারণ যারা এটা পছন্দ করে না, যারা ইমানদার, নামাজ কালাম পড়ে, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে, সকালে ঘুম থেকে জাগার একটা চিন্তা থাকে, এদের তো ঘুম হয় না। কারণ আপনি বিল্ডিং এর ছাদে করে যখন আপনি এটা বাজাইতেছেন, তখন একটা ইমানদার ভাড়াটিয়া, ওর ঘুম কিভাবে হবে? ওরে কষ্ট দেওয়া হয়, ও বললেও কেউ শুনে না। কলেগা জানতো দূর, ইসলাম পড়ে রাখেন মিয়া, এটা আমরাও পড়ি, নামাজ আমরাও পড়ি, আপনি একা পড়েন না, পড়ি, মাঝে মাঝে এগুলা করতে হয়। মানে সে ফতোয়া দিতেছে। আপনি যদি যাই বলেন ভাই এগুলা করেন না, বাদ দেন, কষ্ট হইতেছে, গুনাহ, বাদ দেন, গুনাহ আমরা জানি কোনটা গুনাহ কোনটা খারাপ, বলা লাগবে না। এটা হইল নাফরমানি, বরং মারাত্মক নাফরমানি। 8 নম্বর হইল, যারা এগুলো করে এদের মা বাবা যদি মারা যায়, মা বাবার কবরকে জাহান্নাম বানানোর অন্যতম কারণ এটা। কারণ সন্তান যদি অন্যায় করে মা বাবার কবরে এটার গুনাহ যায়, আর সন্তান যদি নেক কাজ করে ওইটার সওয়াবও মা বাবার কবরে যায়। তো সুতরাং এটার মাধ্যমে আপনি আপনার মৃত মা বাবার কবরকে জাহান্নাম বানাইতেছেন। 9 নম্বর, আল্লাহর নাফরমানি ও সত্য পথ থেকে বিচ্যুত হওয়া। নাফরমানি তো অবশ্যই, কারণ এই জায়গায় নারী আছে, মদ আছে, গান আছে, অশ্লীলতা আছে, নাচানাচি আছে, তাহলে এটা তো আল্লাহর নাফরমানি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি এবং উম্মত হিসেবে অস্বীকৃতি। উম্মত হিসেবে রাসূলের অস্বীকৃতি জানানো আমাদের অগোচরেই। কিভাবে? আর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যার সঙ্গে মহাব্বত রাখবা, যার সঙ্গে ভালোবাসা রাখবা, তার সাথে তোমার হাসর হবে। তা আপনি এই 31st নাইট লালন পালন করার মাধ্যমে আপনি ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখলেন, তার মানে আপনি নিজেকে উম্মতে মুহাম্মাদি থেকে বের করে দিলেন।
এটা হইল এটার অন্যতম কুফল। এরপরে অন্তরকে কলুষিত করে ফেলা। কেন? বলে গুনাহ যখন বান্দা করে অটোমেটিক তার অন্তর কলুষিত হয়ে যায়। গুনাহ যখন বান্দা করে অটোমেটিক তার অন্তর কলুষিত হয়ে যায়। গান মানুষের অন্তরকে বধির করে দেয়, অন্তরের ভিতরে সিলমোহর লাগায় দেয়। অশ্লীলতা মানুষের অন্তরকে নাপাক বানায় দেয়। গুনাহ মানুষের অন্তরে দাগ প্রভাব সৃষ্টি করে। এই জন্য এটার মাধ্যমে মানুষের অন্তরে নাপাক সৃষ্টি হয়, কলুষিত সৃষ্টি হয়। 12 নম্বর, এলেমের যদি কোনো নূর থেকেও থাকে, অর্থাৎ 10 জন বন্ধু স্কুলের, 1 জন বন্ধু মাদ্রাসার হাফেজ হয়েছিল, তো সে কোনো মতো 10 জনের পাল্লায় পড়ে সেও এটাতে মগ্ন হয়ে গেছে। তো ওর ভিতরে যদি এলেমও থাকে, আল্লাহ পাক সে এলেমের নূরকে গুনাহের মাধ্যমে দূর করে দিয়ে দেবে। এলেমের নূর আর থাকবে না, এলেমের নূর উঠে যাবে। এরপরে মৃত্যুর পরে এর পরিণতি ভোগ করা, এটা তো আমরা জানি। কারণ ওই যে আল্লাহ পাক বললাম, মাই ইয়াকসিবু খাতিয়াতান আও ইসমান থুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা ওয়া মান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি। যে এগুলো অর্জন করলো সে তার অন্তরকেই গুনাহের দ্বারা পরিপূর্ণ করলো। সুতরাং গুনাহের কুফল তো কবরে থাকবেই। এরপরে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করা, মানে এটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও এত ছিল না, 10 বছর আগে এত প্রখর ছিল না। সময় যত বাড়তেছে এটার প্রখরতা তত বাড়তেছে। তার মানে বলেন, বুঝেন, 2050 সাল অথবা 45 সালে, 40 সালে বা 30 সালে অবস্থা কি হবে? এটার অবস্থা কোথায় যাবে? তার মানে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করা, এটা আমরা করতেছি। এরপরে সমাজের পরিবেশ ও সমাজ নষ্ট করতেছি। এটার মাধ্যমে অশ্লীলতার একটা গান যখন একটা বাচ্চা শুনে, এই বাচ্চার সমাজকে নষ্ট করলাম আমি। বাচ্চারা তো এগুলো বুঝে না, কিন্তু ওর কানের ভিতরে তো অশ্লীল গান যাচ্ছে, সে ওটার মজা বুঝে নেয়। এই সমাজকে নষ্ট করার পিছনে এটা অন্যতম দায়ী। এরপরে 16 নম্বর, পাপ কাজে নেতৃত্ব দানকারীদের দ্বিগুণ শাস্তি থাকে। সমাজের যারা রাঘব বোয়াল আছে, যারা সমাজ পরিচালনা করে, নেতৃস্থানীয় লোক, এরা এগুলো শেল্টার দেওয়ার কারণে এদের শাস্তি হবে আরো দ্বিগুণ। কারণ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করলো, অথচ আল্লাহ বলেছে তোমরা নেক কাজে সহযোগিতা করো। এটা না করে সে বদ কাজে সহযোগিতা করলো, যার কারণে ওর শাস্তি পাবে কয় গুণ? দ্বিগুণ। 17 নম্বর, এছাড়াও তো আরো অনেক কুফল রয়েছে যেগুলো আমরা আমাদের আমল আখলাক যখন করব তখন বুঝবো। যেমন অন্যান্য কুফল কি, যখন সমাজে গুনাহ বাড়ে তখন ভূমিকম্প বাড়ে, সমাজে যখন গুনাহ বাড়ে তখন ভূমি ধস বাড়ে, সমাজে যখন গুনাহ বাড়ে তখন মহামারী দেখা যায়, সমাজে যখন গুনাহ বাড়ে তখন ভাইরাস সমাজে দেখা যায়, সমাজে যখন গুনাহ বাড়ে তখন আল্লাহ পাক ওইটাও দান করে যেটা বান্দার জন্য দরকার নাই। বান্দার জন্য অকল্যাণ যেগুলো এগুলো দেয়, কল্যাণ যেগুলো এগুলো উঠায় নেয়। এটা হইল সবচাইতে বড় ভয়াবহতা গুনাহের। আল্লাহ পাক যেটা লাগে না, মুসা নবী জিজ্ঞেস করছিলেন, আল্লাহ রাগ করলে কি হয়? আমি রাগ করলে যখন যেটা দরকার তখন সেটা দেই না, আর যখন যেটা দরকার নাই তখন সেটা দেই। অর্থাৎ ভূমিকম্প দেই, মহামারী দেই, হানাহানি মারামারি দেই, সন্ত্রাসী কার্যক্রম সমাজে ঢোকায় দেই। এই সব কিছু আমি আল্লাহ পাক বেজার হওয়ার অন্যতম একটা লক্ষণ। তাহলে সমাজে আপনি নামাজি হয়ে, ইমানদার হয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে এই 31st নাইটকে আপনি কি বর্জন করবেন না পালন করবেন? জোরে বলেন। সোজা কথায় বয়কট, 31st নাইট বয়কট, মুকাতাআ, বাস। এটার সাথে মুসলমানের 4 আনার কোনো সম্পর্ক থাকতে পারে না। কোন মুসলমান এখানে, অন্তত আমি আমার এই কথাগুলো আপনাদের কানে দিলাম, আপনারা এখানে যারা নামাজ পড়তে আসছেন, আপনারা নিয়ত করবেন মসজিদের দোতলা তিনতলায় যাদের কানে আওয়াজ যায়, একটা যুবক যেন এই কাজটা না করে। এই রাত্রে আসলে কেউ যেন তাদের ইমানকে নষ্ট না করে। আর মা বাবারা এই ব্যাপারে ব্যাপক ভূমিকা ধারণ করবেন, কঠিন ভূমিকা অবলম্বন করবেন। আমার সন্তান এই রাত্রে, এই দিনে আমার সন্তান বের হইতে পারবে না। আর প্রয়োজনে মা বাবা আপনার সন্তানকে নিয়ে কোথাও গ্রামে চলে যান, ঘুরে আসেন, তালিম করেন। এই রাতে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন 12টার পরে, এই নিয়তে যে আল্লাহ পালন তো সবাই করতেছেই, অশ্লীল ভাবে করতেছে, আমি একটু দাঁড়ায় গেলাম তোমার জন্য নামাজ আদায় করতে।
ইনশাআল্লাহ আপনার এই 2 রাকাত নামাজ আপনার সারা জিন্দেগিকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? এবং আপনার জিন্দেগির মোড় ঘোরায় দিবে, বরকত দান করবে। আপনার এই নামাজের কারণে হয়তো এলাকায় যদি ওই দিন কোনো ভূমিকম্প আসতো, তো আপনার নামাজের কারণে আসবে না, আপনার এই নেকের কারণে আসবে না। কারণ সমাজে তো সবাই একসাথে গুনাহ করতে পারে না, কিছু গুনাহগার আর মাঝখানে 2-1 তো আল্লাহওয়ালা থাকেই। আপনি চিন্তা করবেন আমি সেই আল্লাহওয়ালা হব, রাত 12টার পরে আমি 2 রাকাত নামাজ, আমি নিয়ত করছি আমি রাত 12টার পরে নামাজ পড়বো। আপনারা নিয়ত করেন তো, কারা কারা করবেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। 5 জন যদি ওই রাত্রে 12টার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, ইনশাআল্লাহ আমার আজকের এই কথা বলা সার্থক, ইনশাআল্লাহ সার্থক। এটা 2 দিন পর্যন্ত মাথায় রাখবেন, রাজি আছেন? রাত 12টা বাজবে, মনে রাখবেন যে খতিব সাহেব বলছিল 4 রাকাত 2 রাকাত নামাজ পড়তে, ওই নিয়তে পড়তেছি যে আল্লাহ চতুর্দিকে যখন বেঈমানেরা আতশবাজি আর গান অশ্লীলতায় নিমগ্ন, আমি তোমার বান্দা আছি, তোমার কোনো টেনশন নাই, আমি তো আছি, এখনো তোমার উম্মতরা আছে, তোমার বান্দারা আছে, আমি তোমার জায় নামাজ বিছায় নামাজে তোমার সঙ্গে কথা বলতে দাঁড়ায় গেলাম। আল্লাহ তুমি এই সমস্ত নাফরমানদের কারণে আমাদের উপরে গজব দিও না। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ওই 4 রাকাত নামাজ কবুল করবে। নিয়ত করবেন, বেঈমানেরা গান বাজনা করবে আর আমরা আমাদের মালিকের সঙ্গে কথা বলতে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, কথাগুলো আমল করার তৌফিক দান করুক। যুবকদেরকে যেন আল্লাহ পাক এই ফিতনা থেকে হেফাজত করে। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যাওয়ার পথে তো নোংরা ঘর নোংরাই দেখবো, পরিচ্ছন্ন দেখবো না। আমি আমার গুনাহ দিয়ে যত আমার আমল নোংরা করব, তত আমার কবরের ঘর সাপ বিচ্ছু দিয়ে নোংরা হবে। আপনি যদি ওই সাপ বিচ্ছুর নোংরা ঘরে থাকতে চান তো করেন, এভাবে চলেন। আর যদি মনে করেন না আমি সুন্দর বালাখানায় থাকতে চাই, তো এখানের আমলটাও পরিচ্ছন্ন রাখা উচিত, যেন আপনার ঘরটা পরিচ্ছন্ন থাকে। যারা চালাক, এরা যখন সফরে যায়, যাওয়ার আগে তাদের ঘরকে পরিচ্ছন্ন করে যায়। কেন? আসার সময় বা যখন আসবে তখন যেন ঘরটা ময়লা না দেখে, এসেই যেন ঘরের ভিতরে অবস্থান করতে পারে, বিছানায় শুইতে পারে। অনেক দেখবেন এরকম, যারা দিনের বেলা বাইরে গেছে, রাত 2টার দিকে ঘরে ঢুকবে, তো বের হওয়ার আগেই মশারি টশারি টাঙায় ঘরটার গোছায় মেয়েরা ক্লিয়ার রাখে। রাত্রেবেলা সে যখন 3টার দিকে ঢুকবে, বাচ্চা কাচ্চা ঘুমাবে, এদেরকে কোলে করে নিয়ে উঠানো, বিছানা ঝাড়া, মশারি টাঙানো, এটা আরেকটা বাড়তি কাজ। এই জন্য চালাক যারা, তারা ওই সময়টাতে সবকিছু পরিচ্ছন্ন করে তারপরে যায়, এ আসলেই যেন পরিচ্ছন্ন দেখে। আর যারা অলস, থাকুক না, পরেরটা পরে করবো, এসে তখন রাত্রেবেলা যখন দেখে আহারে ঘরের ভিতরে জানলা লাগানো নাই, ধুলাবালি, ঝাড়ু দেওয়া লাগবে, বিছানা পাল্টাইতে হবে, মশারি টাঙাইতে হবে, কত ভেজাল। এই জন্য হযরত ওমর বলেন, তোমাদের কাছে যে হিসাবটা নেওয়া হবে, ওই হিসাবটা নেওয়ার আগেই তোমরা তোমাদের হিসাব চুকাও। মউতু ক্বাবলা আন তামুত, এবং মৃত্যুর আগে একবার মরে দেখো। মরে দেখা মানে মরণের আগে আবার কিভাবে মরে দেখবে? তো মরার আগে মরে দেখার মানা হলো নিজেকে ফিল করবেন যে আমি মরে গেছি, আমার আমলের এই আখলাকের এই হালত, আমি কবরে গেলে জাহান্নাম, সাপ বিচ্ছু, আল্লাহ পাকের আযাব, এগুলো একটু চোখটা বন্ধ করে বান্দা চিন্তা করবে, তাহলে এই বান্দার মৌতের পরের হালত বান্দার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠবে। কিন্তু আমরা আমাদের হায়াতে জিন্দেগিতেও কোনোদিন এই চিন্তা করি নাই, কারণ আমরা উদাসীন। আল্লাহ পাক যেন আমাদেরকে একটু চিন্তা ফিকির করার তৌফিক দান করে। আমরা তো রেডিমেড ভাবে জান্নাত পেতে চাই, সারা জিন্দেগি ইমান আখলাকের বাহিরে চলে, বাস শেষ বয়সে কোনো একটা মসজিদ মাদ্রাসার সভাপতির খাতায় নিজের নামটা লেখাই, অথবা কখনো কখনো এতিমখানায় দান সৎকা করি, আমি মনে করি আমার গুনাহের প্রায়শ্চিত্ত হয়। কিন্তু না, এত রেডিমেড যদি হইতো বিষয়টা, সমস্ত মানুষ সারা জিন্দেগি ভর আকাম করতো আর শেষ বয়সে এসে বাস যে কোনো একটা কিছু করে ফেলতো। এত সহজ নয়। এই যে 2023 সাল শেষ,
যদিও এই বছর আমাদের বছর না, 2023 সাল এটা আমাদের বছর না, খ্রিস্টানদের জন্য। মুসলমানদেরও একটা সাল আছে, সেটা হলো আরবি। মুসলমানদের বছর হইল আরবি বছর। মুসলমান আরবিতে হিসাব করে, ইংরেজিতে মুসলমান হিসাব করে না। এর জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, 12 শাহরা, 12 মাস আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। আর আমরা এই 12 মাস আরবি মাসকে উপেক্ষা করে আমরা ইংরেজি আর বাংলা নববর্ষের পিছনে ছুটি। আর ইংরেজি মাস আসলে আমরা বলতেও পারি না কোনটা কোন মাস। এই হলো আমাদের মুসলমানদের হালাত। এই জন্য 2023 সাল শেষ হয়ে যাচ্ছে, এটি নিয়ে আপনাদের খুশির কোনো বিষয় নয়। 24 সাল আসবে মানে গজব আলাদাভাবে শুরু হওয়া। যত বছর আসতেছে গজব বাড়তেছে। 23 সাল, আপনারা 24 সাল আসলে এটাই বলবেন 23 সালটাই ভালো ছিল, গজবের সালটা না আসাই দরকার ছিল। তা আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল তাকওয়া, এবং নেকের কাজে সহযোগিতা করুন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং অপরাধ, পাপ, গুনাহে কেউ কাউকে সহযোগিতা করবে না। গুনাহে জর্জরিত আমাদের এলাকা, আমরা অন্যায়কে সাপোর্ট করি, নিজেরাও অন্যায় করি। নিজেরা তো করি, অন্য কেউ করলে বলি করুক না, পোলাপান তো এই বয়সে করবেই, বাচ্চারা এই বয়সে করবেই। অথচ আল্লাহ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সহযোগিতা করবা কাদেরকে? যারা তাকওয়া এবং নেকের উপরে চলে তাদেরকে। যেই লোকটা হকের আওয়াজ তুলে, হক কথা বলে, সুন্দর কথা বলে, মানুষকে নামাজের দিকে ডাকে, মানুষকে দাওয়াতের দিকে ডাকে, এই লোকের সহযোগিতা করার কথা বলেছেন কে? আল্লাহ। আর যে অকাম করে, কুকাম করে, দুর্নীতি করে, চুরি করে, সন্ত্রাসী করে, রাজাকারী করে, সমস্ত প্রকার গুনাহের কাজ করে, এই সমস্ত লোকদেরকে সহযোগিতা করার কথা নিষেধ করেছেন কে? আল্লাহ। দেখা যাবে আজকে তো কত তারিখ? 29, 30, 31। কতটুকু সহযোগিতা আপনারা নেকদেরকে করেন আর কতটুকুই সহযোগিতা বদকারদেরকে করেন। দেখা সন্তানকে কোন জায়গায় পাঠাচ্ছেন, এটা 2 দিন পরেই প্রমাণ হবে। কথাগুলো আপনাদের কাছে আজকে কঠোর লাগলো, আমার কিছু বলার নাই, কিছু করার নাই। কারণ আপনারা নামাজও পড়েন, আপনারা সুদও খান। আপনারা নামাজও পড়েন, আপনারা ঘুষও খান। আপনারা নামাজও পড়েন, আপনারা যাপন করে হারাম কাজে নিয়োজিত হয়। আর আমি নামাজি বাবা হয়ে আমার সন্তানকে শেল্টার দিই। এই হলো আমার নামাজের হাল। এই আমি মুসলমান। এত বয়ান হয় প্রত্যেকটা বছর, খতিব সাহেবরা এই শেষ জুমা এগুলা বলে। লজ্জা কোথায় আপনাদের যে আপনারা আপনাদের সন্তানদেরকে টাকা দেন আতশবাজি করার জন্য? কোথায় লজ্জা আপনাদের? মরে যাওয়া উচিত, কচু গাছের ফাঁসি দেওয়া মিয়া, মরে যাওয়া উচিত। আপনার সন্তান সাহস পায় কিভাবে? আমার সন্তান তো জানেই না 2 দিন পরে 31 নাই। আপনার সন্তান কিভাবে জানে? কিভাবে জানে আপনার সন্তান? আমার সন্তান জানে রমজান আসলে জানে, আমার সন্তান জানে রোজার ঈদ আসলে জানে, আমার সন্তান শবে বরাত আসলে জানে, আমার সন্তান কদর রাত আসলে জানে। 31 নাইট আমার সন্তানকে আমি শিখাই নাই। এটা মুসলমানের কাজ। আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি আপনার সন্তানকে উদ্বুদ্ধ করেন, যাও বাবা আজকে বছরের শুরু, মজা করো। এই মজা আল্লাহ পাক কোন দিক দিয়ে ঢুকাবে এটা কবরে গেলে দেখবেন। কোন দিক দিয়ে ঢুকাবে আপনাকে? অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, খবরদার। আল্লাহ পাকের আয়াতকে বিশ্বাস করেন আপনারা? করেন? এই কথা তো আমি খতিব সাহেব বলতেছি না, এটা আমার ইমামের কথা না, এটা আপনার মসজিদের কোনো মুতাওয়াল্লির কথা না, সেক্রেটারির কথা না, এটা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর কথা না, এটা আল্লাহর কথা। আপনি মুসলমান যদি হন, এটা বিশ্বাস করবেন আল্লাহ যেটা বলেছে এটার ভিতরেই জাতির কল্যাণ নিহিত রয়েছে, এটাই বিশ্বাস করবেন আপনি। তো যদি তাই করেন, আপনার সন্তানের হাতে আপনি কোনো টাকা তুলে দিবেন না এই রাতে, এই দিনে।
আপনার সন্তানকে অন্তত এই রাতে বাহিরে যেতে দিবেন না যদি আপনি নামাজি হয়ে থাকেন। আর যদি আপনি নামাজি না হন তাহলে তো আপনার জন্য কোনো কথা নাই। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, আপনার তো লজ্জাই নাই, বলবো কি আপনাকে? রাসূল তো বলেছেন এই কথা, যার লজ্জা নাই ও যা মন চায় তাই করে, যা মন চায় তাই করে, যার লজ্জা নাই। তাহলে আপনার ব্যাপারে আমার কোনো কথা নাই। যদি আপনি নামাজি হন, যদি আপনি ইমানদার হন, তাহলে আপনাকে বোঝানোর জন্য আমি শক্ত ভাষা বলতেছি, আপনাকে বোঝানোর জন্য শক্ত ভাষা অবলম্বন করছি। কেন? কারণ আপনি মুসলমান হয়েছেন কিন্তু ইসলাম বুঝেন নাই। আপনাকে এত বছর এখানে খতিব হয়েও আমি এটা মানাইতে পারি নাই যে আপনি 31 নাইটে আপনার সন্তানকে পাঠায়েন না। আপনারা 7 বছর প্রায় হয়ে যাচ্ছে আমার পিছনে নামাজ পড়তেছেন, এটা আমার অপারগতা, যার কারণে আমার কষ্ট লাগে। কবে বুঝবেন আপনারা? দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, আপনার বোধ শক্তি বাড়তেছে না, এটা মুসলমানের না। আপনি কার 31 নাইট ব্যবহার করেন জানেন, অবলম্বন করেন জানেন? খ্রিস্টানদের। যেই খ্রিস্টানেরা আপনার আমার মুসলমান ভাইদেরকে উপমহাদেশে লক্ষ লক্ষ মুসলমান নারী নরকে এরা হত্যা করেছে, এরা এই খ্রিস্টান জাতিরা, এরাই আপনার আমার মুসলমান ভাই বোনদেরকে মসজিদে ঢুকিয়ে নিরাপত্তার নাম বলে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরেছে। এরা। আপনি কাদের বছর আপনি উদযাপন করেন? যারা আপনার সন্তানকে 31 নাইট নামে একটা উলঙ্গপনা, বেহায়াপনা, তাদেরকে আখলাক থেকে বিচ্যুত করার একটা ধান্দাবাজি করেছে। আপনি কাদের উৎসাহ উদ্দীপনায় আপনি এগুলো করেন, উৎসব পালন করেন? যারা অসংখ্য ওলামা একরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ভারতে। আপনি কাদের উৎসব উদযাপন করেন? যারা মুসলমানের পোশাককে খুলে টাই গলায় ঝুলিয়ে দিয়েছে। আপনি কাদের উৎসব পালন করেন? যারা মুসা নবীর মতো একজন নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য একজন বালাম ইবনে বাউরার মতো বুজুর্গকে বাধ্য করেছে, তখন থেকে এখন পর্যন্ত চক্রান্ত করে যাচ্ছে। এরা তো আপনার আমাকে মুসাফা সরিয়ে হ্যান্ডশেক নাম প্রচার করেছে, এখন মুসাফা করে হ্যান্ডশেক করে, এরা করেছে এগুলা, এরা প্রচার করেছে। এরা আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে চুরি করে তাদেরটা আমাদের ভিতরে ঢুকায় দিয়ে ফিলিস্তিনি এদেরকে হত্যার নেপথ্যে কাজ করে যাচ্ছে। চীনের উইঘুরের মুসলমানদেরকে এরা এখনো বন্দী রেখেছে। এরা বিশ্বের চতুর্দিকে মুসলমানদেরকে দলে দলে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। আর সেই মুসলমান আপনি হয়ে আপনি তাদের উৎসব পালন করেন। আফসোস, আপনার জন্য আফসোস, আপনার জন্য আফসোস। আপনি মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনি এই সমস্ত খ্রিস্টানদের খ্রিস্টাব্দ পালন করা থেকে বেঁচে থাকেন। অন্তত বলতে পারবেন আল্লাহ সারা দুনিয়া পালন করলেও আমি বেঁচে ছিলাম, বলতে পারবেন। আল্লাহর কাছে তো জবাব দিবেন, আল্লাহর কাছে জবাবটা ঠিক রাখেন, এই জবাবটা অন্তত ক্লিয়ার রাখেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কি বুঝলেন আয়াতে? কি বুঝলেন? অন্যায় কাজ যারা করে তোমরা তাদের সহযোগী হইও না। অর্থাৎ এলাকায় 10 জন নেতৃস্থানীয় লোক যারা রাজনীতি করে অথবা সমাজসেবক নামে পরিচিত আমাদের দেশে, এরা তাদের কিছু চেলা চামুন্ডা দিয়ে রাত 12টার পরে বাস শুরু করে দিবে। আপনি ঘরে বসা, আপনার কোনো অপরাধ নাই, আপনি এই তাদেরকে রাত 12টায় ওই আকাম করার জন্য, ওই খারাপ কাজটা করার জন্য, গুনাহের কাজটা করার জন্য 10 টাকা দিছেন। আপনি যদিও ঘরে বসা, কিন্তু আপনি ঘরে বসেই তাদের গুনাহগুলো আপনি করার জন্য উদ্বুদ্ধ করলেন। সুতরাং তারা যতটুকু অপরাধী, আপনিও ততটুকু অপরাধী। কথাটা কি ভুল বললাম? কেন? আপনি তারা টাকা দিচ্ছেন তো। এটাই তাআমানু, এটাই ওয়ালা তাআমানু। খবরদার, এই সহযোগিতাও করা যাবে না, ওয়ালা তাআমানু। কারণ এটা সীমা লঙ্ঘনের কাজ, এটা পাপের কাজ, এটা অন্যায় কাজ, এটা মুসলমান করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেন তারা কোথায় যাবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যে হ্যাঁ, মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু, যে নাকি পাপ অর্জন করে, গুনাহ করে এবং তার এই অন্যায় চতুর্দিক থেকে তখন তাকে ঘিরে ফেলে। পাপ করতে করতে একসময় দেখেন মানুষ কখনোই নেকের গুনাহের কাজ করে নাই। একজন ইমানদার মনে করেন কোনো একটা বন্ধুর পাল্লায় পড়ে সে হালকা সিগারেটে একদিন টান দিছে। সিগারেট তো আর হারাম না হালালের মাসালা পরে, এটা সে টান দিছে শখের বসে, সে গুনাহ মনে করে না, একটু মন চাইছে একটু দেই, এখন দিছে। মান কাসাবা সাইয়্যাতান, সে একটা পাপ অর্জন করলো। পরের দিন তার বন্ধু বলে গতকাল তো একটা দিছি নতুন, খারাপ লাগছিল, আজকে বেশি খারাপ লাগবে না, অভ্যাস হয়ে যাবে, দেখি তো আজকে খারাপ লাগে কিনা। খারাপ লাগে কিনা এই চিন্তা করে সে আরেকটা টান দিল, অথবা আরো দুইটা দিল, কিরে ভালোই তো লাগে, একটা ফিল ফিল আসে মনে হয়, বা কেমন কেমন লাগে, টেনশন মনে হয় দূর হচ্ছে। এখন যারা সিগারেট টানে তারা কেন টানে এটা তো আমরা জানি না, কি কারণে টানে বা এটা কি ফায়দা। অনেকে বলে টেনশন দূর হয়, অনেকে অনেকটা বলে, ব্যাখ্যা করে, কিন্তু কে যে খায়, কি খায়, কেন খায় এটা সেই না জানে। এখন যারে আপনি খাওয়াইলেন, টানাইলেন নতুন, এত কিছুই জানে না। 2-4 দিন যখন টানলো তার কাছে ভালো লাগলো, তখন একদিন পরে, 2 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে এটার চেয়ে বড়টা যেটা ওইটা সে টানার চিন্তা করে, যে দেখি ওইটা দেখি, এটা তো সহজ, এই সহজগুলা দিয়ে আমার হয় নাকি, আমি একটু কঠিনে যাই, দেখি পারি কিনা। আস্তে আস্তে যায়। মান কাসাবা সাইয়্যা, প্রথমে সে আগে অন্যায় একটা অর্জন করে, ওয়া আহাতাত বিহি খাতিআতা, এরপর আল্লাহ বলেন যখন সে নেক অন্যায় কাজ একটা করে, অর্থাৎ অন্যায়ের বেড়াজাল থেকে সে আর বের হতে পারে না, একটা থেকেই কিন্তু হয়, একটা থেকেই হয়। ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন এগুলা সব জাহান্নাম, হুম ফিহা খালিদুন, এরা অন্যায় করছে একটা থেকে। নার ওয়া মিন তাহতিহিম যুলাল, আল্লাহ পাক বলেন লাহুম মিন ফাওকিহিম, এই সমস্ত অন্যায়কারী যারা, গুনাহগার যারা, অপরাধী যারা, এদেরকে জাহান্নামে আমি আল্লাহ পাক যখন দেব, লাহুম মিন ফাওকিহিম যুলাল, এদের উপরেও থাকবে জাহান্নামের মেঘ, আগুনের মেঘ। আপনার আমার মাথার উপরে ঠান্ডা মেঘ যখন থাকে, সূর্যের